হানি মেও চিকেন, এটা খুবই একটা ডিলিশিয়াস একটা স্টার্টার। আপনাদের খুব সহজ উপায় আমি করে দেখাবো। তো বাই দ্য ওয়ে, আমি পায়েল, আমার সাথে দেখতে থাকুন এই রেসিপিটি। তো আমি এখানে 600 গ্রাম মুরগির মাংস নিয়েছি। সম্পূর্ণ বোনলেস নেইনি, একটু হাড়ও রেখেছি। ভালো করে ধুয়ে নিয়েছি। তার মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি, অল্প চিনি, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হোয়াইট ভিনেগার, আদা রসুন বাটা, এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব মশলার সাথে। তারপরে এখানে 2টো ডিম ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি। এটাকেও আমি এর সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব। এটার কোটিং উপরে যে ব্যাটারটা সেটা আমি তৈরি করে নেব পুরোপুরি ড্রাই এর উপরে। তো এর মধ্যে 200 গ্রাম ময়দা, 100 গ্রাম কর্নফ্লাওয়ার, লবণ, লঙ্কার গুঁড়ো, আমি এখানে 2 চা চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারেন, আর ঝাল কম খেলে 1 চামচ দিতে পারেন। আমি এখানে 1 চা চামচ চাট মশলা দিয়ে এই ব্যাটারটাকে ভালো করে মিক্স করে নেব। এর মধ্যেই চিকেনের পিসেসগুলো দিয়ে ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে কোট করে নেব। আর তেল গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে আমি টঙের সাহায্যে তেলের মধ্যে দিয়ে দেব। মিডিয়াম লো ফ্লেমে, প্রথমে মিডিয়াম হাই ফ্লেমে থাকবে, তারপর মিডিয়াম লো ফ্লেমে এগুলোকে আমি আস্তে আস্তে এপিট ওপিট করে ভেজে নেব। চার থেকে 5 মিনিট পুরোপুরি জিনিসটা ভাজতে সময় লাগবে। দেখুন ভাজাটা হয়ে গেছে, আমি একটা একটা করে তুলে নিচ্ছি। এরকম একে একে আমি সব ভেজে তুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দর, এটা শুধুও খাওয়া যায়, খুবই ক্রিস্পি লাগে খেতে। তো এরকম এক কোট আমার ভাজা হয়ে গেছে, আরও আমি ভেজে নিয়েছি, সেগুলো আমি তুলে নিচ্ছি। তো এটার একটা ক্রিম বেস কোটিং হবে, সেটার জন্য আমি কড়াইয়ে 4 চা চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। রসুন কুচিয়ে রেখেছিলাম, বড় সাইজের একটা গোটা রসুন, সেটাকে আমি সম্পূর্ণ কুচিয়ে টুচিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এটা হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে। তারপরে আমি একটা সস, মিনিমাম 100 গ্রাম সস, তার মধ্যে 1 চা চামচ লঙ্কার গুঁড়ো আর জল দিয়ে ঘন সসটাকে একটু পাতলা করে নিচ্ছি। আর যাতে একটু ঝাল হয় তাই জন্য 1 চামচ লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে গুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। তারপরে এখানে আমি 2 চা চামচ মধু আর 2 চা চামচ মেয়োনিজ আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা পুরোপুরি কুক হয়ে গেলে, এরকমই বাবলস যখন আসতে থাকবে, আমি এর মধ্যে চিকেনের ফ্রাই পিসগুলো আমি এর মধ্যে দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি। এটা ভেতরটা যখন, এটা সসের ভেতর কোটটাও পুরোপুরি ক্রিস্পি থাকবে গরম গরম খেলে। গরম গরম স্টার্টার রেডি। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন।
আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে হানি মেয়োস চিকেনটা কেমন হয়েছে। দেখার জন্য থ্যাংক ইউ।